চাপিয়ে দেয়া সংস্কার নয়, সংস্কার টেকসই করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা না বললেও তিনি বলেছেন, নির্বাচন দেরি হলে তা হবে গণতন্ত্রের জন্য হুমকি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব। 5ই আগস্টের পালাবদলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সংস্কারই টেকসই হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার আহ্বান জানান তিনি। আমি এটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন। নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, তবে সেটা কতদিনের তা খোলাসা করেননি তিনি। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। সংবিধান পরিবর্তন কিংবা সংশোধন নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন মির্জা ফখরুল। পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব। অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক। আনসার বিদ্রোহ, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব। এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে রিস্ক করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অভিজ্ঞতার অভাবে সরকারের যে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আরে সত্তর একটা ব্র্যান্ডের গুলা বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামু তুমি গদ্দাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না। আমি আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।